তো অরিজিনাল কফি নিয়ে আমরা যাবো। এটা 100 টাকা, তাই তো দিদি? হ্যাঁ হ্যাঁ আর এই সরকারি দোকানে? হ্যাঁ হ্যাঁ সরকার দোকান। বাহ, ওহ, এই তো ভিউ। দিস ইজ দারিংবাড়ি। এই যে ছোট ছোট গোলমরিচ হয়ে আছে, এই যে শুঁটি শুঁটি টাইপের দেখাচ্ছে, এগুলো সব গোলমরিচ। আর মন দিয়ে কি খাচ্ছ? দেখো কি খাচ্ছি, দারিংবাড়িতে এসে ম্যাগি খাচ্ছি, পুরো পাহাড়ের ফিলিং। ম্যাগি খেয়ে দিয়ে আমরা বেরোবো, চলো। ব্রেকফাস্ট হয়ে গেল। ব্রেকফাস্ট তো হয়ে গেল, আজকে সকালে ব্রেকফাস্ট। এসো, তুমি খাবে, এসো। হ্যাঁ হ্যাঁ হাই বন্ধুরা, গুড মর্নিং। গুড মর্নিং ফ্রম দারিংবাড়ি। আজকের দিনটা খুব স্পেশালি, কেননা বাছুরটা ব্যবহার করছে। দেখাও দেখাও, ওকে দেখাও, দেখালে খারাপ হবে। যাই হোক, তো আপাতত দারিংবাড়িতে অনেকগুলো স্পট রয়েছে। গতকাল আমরা সানরাইজ পয়েন্ট দেখেছিলাম, আর আজকে আমরা ফার্স্টে হনুমান মন্দির দর্শন করব। হনুমান মন্দির হচ্ছে পাহাড়ের উপর টপ জায়গা, গেলে দেখতে পাবেন, বেশ ভালো জায়গা। তো এটা দর্শন করে তারপরে বাকি কফি গার্ডেন, পাইন ফরেস্ট এগুলো দেখে তারপরে যাব কোরাপুটের দিকে। এই হচ্ছে আজকের প্ল্যান। আমরা মোটামুটি রেডি আজকে। আর গতকাল যে হোমস্টেতে ছিলাম, এটা হচ্ছে হোটেল রানী দুর্গা হোমস্টে। হোমস্টেটা খুবই সুন্দর, রান্নার ব্যবস্থা ছিল, যে কারণে আমাদের বাইরে খাওয়া দাওয়া করতে হয়নি, আমরা রান্না করেই কালকে খেয়েছি, সেটা আপনারা দেখেছেন। তো আজকে সঙ্গে থেকে বন্ধুরা, এখান থেকে ভিডিও স্টার্ট হচ্ছে, চলো। এটাকে ওয়ার্ম আপ করতে হবে। বাহ, এক চান্সে স্টার্ট নিয়ে নিল, এক চান্সে। দাদা निकल रहे हैं हम लोग, ठीक है, फिर मिलेंगे। अच्छा, कार्ड है आपके पास? अच्छा, कार्ड नहीं है, ठीक है ठीक है, आपका नंबर तो है। बाइकर लोग आएगा तो मोटरसाइकिल लेके वो लोग को एक्स्ट्रा फैसिलिटीज देगा। ठीक है, ओके दादा, ठीक है, चलो। हर हर महादेव, জয় ভোলেনাথ কি জয় হো, জয় মাতাজি, জয় মা মনসামার। আজকে রাইড শুরু হয়ে গেল বাইক নিয়ে দারিংবাড়ি। আমাদের ফার্স্ট এখন আমরা যাব হনুমানজি টেম্পল। এই যে রানী দুর্গা রেসিডেন্সি হোমস্টে ডরমিটরি, সব ফেসিলিটি রয়েছে। হনুমান মন্দির আমরা যে হোমস্টেতে আছি এখান থেকে 1.2 কিলোমিটার। আরে ভালোই উঁচুতে ওঠাচ্ছে আমাদের হনুমান মন্দির যাওয়ার জন্য। বাহ, কিন্তু মন্দির যদি না খোলা থাকে তো মুশকিল হয়ে যাবে। তো খোলা আছে? বাহ, চলো তুমি বাকিটা হেঁটে চলো তাহলে, কি হবে। ঢুকে তো গেলাম। জয়, ও একদম পাহাড়ের টপ রে ভাই। বাহ, এখান থেকে ভিউটা তো সেই হবে। ও দারিংবাড়ি, দারিংবাড়ি, এই হচ্ছে হনুমানজির মন্দির। আর এখান থেকে ভিউ, আমরা একদম গাড়ি নিয়ে চলে এলাম টপে। বাহ, ওহ, এই তো ভিউ। দিস ইজ দারিংবাড়ি। বাহ, পাহাড়ের কোলে একটা ভ্যালির মধ্যে ছোট্ট শহর, উড়িষ্যার দারিংবাড়ি। বাহ, আর এদিকে রয়েছে হনুমানজি টেম্পল। এই হচ্ছে হনুমানজির মন্দির, কিন্তু একটু দুঃখের খবর, এখনও হনুমানজির মূর্তি প্রতিষ্ঠা হয়নি। তো সেই জন্য হনুমানজির আর দর্শন হলো না। ঠিক আছে, মনে মনে হনুমানজিকে প্রণাম জানাই। আর খুব সুন্দর একখানা মন্দির এখানে, এই যে খুব সুন্দর, পুরো সাদা রঙের। আমরা সকাল সকাল খুব সুন্দর একটা প্লেসে এলাম, মানে এখান থেকে পুরো 360 দারিংবাড়ির ভিউ পাওয়া যায়। হেভি সুন্দর জায়গা, খুব সুন্দর। তো সকাল সকাল একটা ভালো ভিউর সঙ্গে আজকের ভিডিও শুরু হয়ে গেল। তো খুব ভালো লাগলো জায়গাটা, মাস্টলি আসবেন আপনারা, কিন্তু হেভি সুন্দর। এই মন্দিরটাও খুব ভালো লাগছে। এর নেক্সট স্পট আমাদের কফি গার্ডেন যাবো এবারে, চলুন। দারিংবাড়ি টাউন, এটা খুব ভালো মার্কেট রয়েছে এখানে, কিন্তু বেশ ভালো ভালো সবজি রয়েছে। সাদা রঙের বেগুনগুলো এত সুন্দর না, লোকাল বাড়ি থাকলে কিনে নিয়ে যেতাম। স্কুলের বাচ্চারা স্কুলে যাচ্ছে আর ভবঘুরেরা ঘুরতে যাচ্ছে।
এইদিকে যাচ্ছে সোজা কফি গার্ডেন। এই যে তারিংবাড়ি পুলিশ স্টেশনের সামনে দিয়ে কান্ধামাল। ও, এই ডিস্ট্রিক্টের নাম হচ্ছে কান্ধামাল ডিস্ট্রিক্ট। আমি ভাবতাম গঞ্জাম ডিস্ট্রিক্টে আছে, না, উড়িষ্যার কান্ধামাল ডিস্ট্রিক্ট, কালাহান্ডি ডিস্ট্রিক্ট, এগুলো সব নাম করা ডিস্ট্রিক্ট, ট্রাইবাল এরিয়া আর কি। খুব প্রচণ্ড পরিমাণে গরিব মানুষ বসবাস করে বলে শুনেছি এইসব এরিয়া। ও, এটাই হচ্ছে কফি গার্ডেন। এই তো 10 টাকা করে টিকিট কফি গার্ডেন। এই যে চলো, গাড়ি এখানে সাইডেই পার্ক করে দিলাম, কোনো পার্কিং ফি লাগবে না মনে হচ্ছে। You say slow down. I don't like to move too fast. It drowns. আরে আমরা এই মুহূর্তে রয়েছি দারিংবাড়ির কফি গার্ডেনে, আর এখন সময় বাজে 9:30। না আর 9:05। বা আমরা অনেক তাড়াতাড়ি বেরিয়ে গেছি। এখানে প্রচুর গাছে কফি হয়ে আছে। এই যে কফি গাছে দেখাবো আরো ভালো করে, পুরো গাছ ভর্তি কফি হয়ে আছে। এইগুলো প্রসেসিং করে কফি বানানো হয়ে থাকে। আমরা চায়ের বাগান দার্জিলিং গেলে প্রচুর দেখতে পাই, আর এই সাউথে এলে মানে দারিংবাড়ি, ওদিকে আরাকু ভ্যালি, এইসব জায়গাতে গেলে কফি প্ল্যান্টেশন আমরা দেখতে পাই। এখানে আরাকু ভ্যালির থেকে আমার মনে হচ্ছে এখানে প্রচুর রয়েছে। এই পুরো জঙ্গলটার মধ্যে কিন্তু কফি গাছে ভর্তি আছে, আর গাছে প্রচুর কফি হয়েছে, প্রচুর। আমরা খুব সুন্দর ঘুরছি কফি গার্ডেনের মধ্যে। কফি আপনাদের দেখালাম, এবার আপনাদের দেখাই গোলমরিচের গাছ। এই যে গাছটা, এই গাছটার মধ্যে যে লতানো গাছটা রয়েছে, এটা হচ্ছে গোলমরিচ গাছ। এই লতিয়ে লতিয়ে উঠেছে, ওর সঙ্গে ছোটো ছোটো এরকম লম্বা লম্বা করে সুঁটি নেমেছে। পুরো গাছটা কিন্তু গোলমরিচ গাছে ঢেকে গেছে পুরো। এর কাণ্ড দেখা যাচ্ছে না, এত সুন্দর। এই যে দেখা যাচ্ছে ওই লম্বা লম্বা সুটির মধ্যে ঝুলে আছে যেগুলো, ওই ছোটো ছোটো ফলগুলো হচ্ছে গোলমরিচ। এটা সব সবুজ রঙের আছে। এই কি করছো? আরে কফি দেখছি, এই তো কফি দেখাও। দেখছো আবার খেয়ে নেবে না তো? এত হয়ে আছে, একটা দুটো তুলে দেখালে এমন কি হয়ে যাবে। এই যে কফি ফল, এটা ঠিক আছে। আমরা সেই যখন গ্রামে জামকুল হতো না, হ্যাঁ, ছোট ছোট জামকুল যেরকম, জামকুল, সেরকম টাইপের দেখতে খানিকটা। জামকুল, হ্যাঁ আচ্ছা। চলো কফি গার্ডেনে এসেছি আর কফি খাবো না, এটা তো হতে পারে না। কফি খাওয়া যাক এখানে বসে। এটা কফি গার্ডেনের ভেতরে এই দোকানটা, দারিংবাড়ি ক্যাফে। চলো বসা যাক। টেস্ট अलग है। तो ओरिजिनल कॉफी নিয়ে আমরা যাব। এটা 100 টাকা, তাই তো দিদি? হ্যাঁ আর এই সরকারি দোকানে? হ্যাঁ সরকারি দোকান। আচ্ছা, সরকারি দোকান আছে বলছে। এই দিদিও খুব ভালো, আমাদেরকে কফি খাওয়ালো। 20 টাকা করে কফি খেলাম, ভালো লাগলো। তো বন্ধুরা এখানে এলে কফি নিতে পারেন এখান থেকে, অন্তত ডুপ্লিকেসি হওয়ার সম্ভাবনাটা কম থাকবে। ঠিক আছে, তো একটা কফি নিয়ে যে দিদি। তো বন্ধুরা আমরা এখানে বেশ ভালো ঘুরলাম, কফি খেলাম, কফি প্ল্যান্টেশনের যেগুলো দেখলাম, খুব সুন্দর একটা অভিজ্ঞতা নিয়ে এবার এখান থেকে বেরিয়ে পড়বো আমরা। এবারে আমরা দেখবো পাইন ফরেস্ট। মাস্টলি ভিজিট করবেন কফি গার্ডেন, ভালো অভিজ্ঞতা রয়েছে। এখানে ছোটো ছোটো চারাও বিক্রি হয়, মানে কফি আর গোলমরিচের চারা। জিজ্ঞেস করেছিলাম 50-60 টাকা করে দাম আছে। ঠিক আছে। কান্দামাল हल्दी जीआई टैग मिला है। अच्छा, ये पूरा ऑर्गेनिक आएगा दादा, अच्छा, इसमें कोई मिलावट भी कोई मिक्स नहीं आएगा। বাহ। প্যাকেট নিলাম এখান থেকে, 500 গ্রামের দাম 100 টাকা, আর বাকি যা দাম ছিল এখানে সব জায়গায় একই দাম। মানে নিতে পারেন, এরা বলছে খুব অর্গানিক বলে। এখানে দারচিনি, কফি পাউডার, রাগি পাউডার থেকে শুরু করে সব কিছুই আছে এখানে। ঠিক আছে, এই ভেতরেই দোকান এটা। এখানে হচ্ছে একটাই তেলে ভাজার দোকান রয়েছে,
মানে रियली এই দাদার ব্যবহার কিন্তু খুব ভালো, बहुत अच्छा है दादा। इसके पास खाना खाए हम लोग। এখনো আঙুল চাটছে ম্যাডাম, পরিষ্কার করে দিয়েছে। তো আমরা ম্যাগি খেয়ে বেরিয়েছিলাম, তারপরেও এই মামুর দোকানে খাওয়ার ইচ্ছে ছিল। এই দোকানটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন আসলে এখানে। একদম এই দারিংবাড়ির চা বাগানের গেট, এখানে রাস্তার অপোজিটেই রয়েছে। অবশ্যই করবেন। এই যে দোকানটা এরকম টাইপের, একদম পুরো এক কাঁদি কলা ঝুলছে, কলা নেওয়ার ইচ্ছা রয়েছে। দেখো একদম গাছের পাকা কলা, গাছ থেকে কাটা হয়েছে। বাহ, বসো। কফি গার্ডেন থেকে এখন বেরোই। টাইম কত হলো? 10:06। আমরা এখান থেকে যাব পাইন ফরেস্টের দিকে। চলো যাও যাও যাও। এই হচ্ছে পাইন ফরেস্ট। এটা নয় কিন্তু, আগে 1 কিলোমিটার দূরে রয়েছে পাইন ফরেস্ট। गेट ओपन, जा जावे। चलो चलते हैं। टिकट कितना रुपया? कितना पैसा? 10 टंका। 2 जन 20 टंका। अच्छा 20 टंका दिए दाओ। तो এটা মূলত অ্যাকচুয়ালি পিকনিক স্পট। খুব সুন্দর, ভেতরে ছোট ছোট করে কটেজ টাইপের বানানো রয়েছে, কিন্তু এগুলো জাস্ট বসার জন্য। আর এখানে বাচ্চাদের পার্ক রয়েছে এই সামনে। আর এখানে রয়েছে ওয়েলকাম করার জন্য আই লাভ দারিংবাড়ি, এবং ফটো ওঠানোর জন্য সবচেয়ে বড় কথা। ভালো লাগছে। বাহ, খুব ভালো লাগলো জায়গাটা এসে। এত সুন্দর একটা পাইন ফরেস্টের মধ্যে, কেননা আমাদের দীঘাতে তো পাইন ফরেস্ট বহুদিন হলো বিলুপ্ত হয়ে গেছে। আর এখানে বাঘও রয়েছে। এই যে বাঘ মামা। ম্যাডাম কি করছে? আরে তুমি কি করছো? চলে, বাচ্চা হয়ে গেছে রে। 10 টাকা ওয়াসিল করছো নাকি? আমরা যেখানে যাচ্ছি ওখানেই কিন্তু ফার্স্ট টাইম মানে কি, কোনো ট্যুরিস্ট নেই, প্রথমে এন্ট্রি আমরাই করছি। আর তো সেই জন্য আমাদের ছবি তুলে দেওয়ার লোকের খুব অভাব। তো আমরা এখানে এই আই লাভ দারিংবাড়ির জায়গাটা ছবি তোলার জন্য 2-3-4 জন ভাইকে পেয়েছিলাম। এই যে ভাইগুলো, ঠিক আছে, ভাই লোকে এই ভাই আমার ছবি তুলে দিয়েছে। ভাই থ্যাংক ইউ। এটা খুব ভালো, মানে লোকাল ছেলে তো খুবই ভালো। এরা ঘুরতে আসে এখানে। लोकल तो आप? नहीं नहीं नहीं, हम बहरमपुर से आए। बहरमपुर से आए हैं। हाँ। क्या नाम है आपका? राजा। और आपका? सुशांत। राजा और सुशांत। आपके साथ और एक था? उसका नाम नहीं ले सकता। अच्छा, वो छुप गया, वो पीछे छुप गया। वो एक्चुअली क्या बोलता हूँ, ठीक है, उसको दिखाना नहीं चाहिए। तो ठीक है, जो भी है, भाई लोग अच्छा है। थैंक यू भैया। वेलकम वेलकम। ठीक है, चलो। You say slow down. I don't like to move too fast. আরে বাহ, এখানে বসার জায়গা করেছে। ভেতরটা পানি ফরেস্টটা সেই লাগছে। চলো বাইক নিয়ে একটু ঘুরে নেওয়া যাক। চলো না দীঘার সৈকত ছেড়ে, ঝাউ বনের পাতায় পাতায়, শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা। দারিংবাড়ির পাইন ফরেস্ট দেখার পরে আমরা এখান থেকে গাড়ি স্টার্ট করি কোরাপুর যাওয়ার উদ্দেশ্যে, যেটা দূরত্ব ছিল নিয়ার অ্যাবাউট 270 কিলোমিটার। তো তার ভিডিও নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। আজকের মতো এখানে সবাইকে বিদায় জানাই। যেটা বলার বন্ধুরা, যাওয়ার রাস্তার বিউটি কিন্তু অসাধারণ হবে, এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো সঙ্গে সবাই থাকবেন, আমার সঙ্গে সঙ্গে আপনারা উপভোগ করুন এই প্রাকৃতিক সৌন্দর্য।